আস্তে, পড়ে যাবেন তো। ফোনটা রেখে তারপর নামুন। বললাম তো আমি নিজেই নামতে পারবো। এটা ফরহাদের আওয়াজ না? ও তো সকালবেলা এই বিথি ফরহাদ তারা এলো কে রে? আমি তো দুজনের গলা শুনলাম। সার কাজ তো দেখি বালাই জমাইছে। এক করে এক চাক্কাটা দুই পাখি। দেখো কাণ্ড, আলোটা আবার কোথায় গেল আমাকে একা ফেলে। আলো, আলো, কে আপনি? কি করছেন এ বাড়িতে? আমি যদি ভুল না করে থাকি আপনি নিশ্চয়ই অনিমা আপুর ছোট বোন। আমি যেই হই, আপনি কে? আমাকে চিনতে পারছেন না? আমি কবির উদ্দিন সরকার। তা সরকার হন আর যেই হন, আমার রুমের সামনে কি করছেন? আসলে আমি আলোকে খুঁজছিলাম। আলো? আলোর কি হন আপনি? আমি আলোর চাচাতো ভাই। ও, 14 গোষ্ঠীকে দাওয়াত দিয়েছে তাহলে। তা এখন থেকে কি আপনিও এ বাড়িতেই থাকবেন নাকি? বাড়িটাকে তো দেখছি একটা লঙ্গরখানা বানিয়ে ফেলেছে। এক্সকিউজ মি, এই যে দেখো, আমি কিন্তু একজন সরকারি উচ্চপদস্থ। কি সাংঘাতিক একেবারে! এসব মানুষের সাথে কিভাবে থাকছে রানুবিথিরা, আমি ঠিক বুঝতে পারছি না। কি সাংঘাতিক! সালমা চাচিকে দিয়ে যখন ঘরের কাজ করাচ্ছে, সেখানে ওদের সাথে যে আর কবির ভাই আপনি এখানে? রানু, তুমি কাঁদছো নাকি? কই না তো, কাঁদবো কেন আমি? আর আপনি কখন আসলেন? মার সাথে দেখা হয়েছে? আমি দায়ী সবকিছুর জন্য, আমি দায়ী। কিসের কথা বলছেন আপনি? সালমা বিবি, কান দুইটা তো আমার লগেই আছেন। নিজের কানই তো শুনলাম ফরহাদের গলা লগে বিথি। আমনে তো কথা কইতেছেন কে রে আফা? মুখটা একটু বন্ধ রাখেন তো। কে রে মুখ বন্ধ রাখতাম? কে রে ব্যাগ সব তো বাইরে হয়ে যাবে। আর নাকি আফা আসনের কিছু নেই, খাক 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 কইরা এখানে সত্য মিথ্যার কিছু নাই, বুঝছেন? আমনে কে রে এই বাড়িতে এসে মিথ্যা নাটক করতেছেন, এটা আমার কোন তো? কি আর কোনো কাজ নেই? নৌকা কেন উঠতে হবে? নিজের সহি দেহ গো সালমা বিবি নাটক, মিথ্যা নাটক।
এ কি ফরহাদ, দুজনে মিলে কোথায় গিয়েছিলেন? কই আর গেছিন? দুজন মিলা ফেক মাহামাহি করতে গেছিন। কি আজে বাজে কথা বলছেন আপনি? না যায় না কোনো কথা কইন না মুখটার মধ্যে একটু তালা দেন। কেন তালা দেবে? ঠিকই তো বলেছে। আমি তো ভেবেছি ওরা জামা থেকে যদি এখন কাদার দাগ না ওঠে কি হবে। তোমরা এই দশাকে রে কি হইছে? আচ্ছা, ব্যক্তির গায়ে তো কাদা। কেমনে লাগছে? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ফরাদের গাড়ি থেকে আবার কাদা লাগছে? কি হয়েছে এখানে? হ্যাঁ, কি সাংঘাতিক! চাচা যান, আপনারা কি কাদা ছোড়াছুড়ি খেলতে গিয়েছিলেন? মুখটা বন্ধ রাখো। বিয়ের পর তোমার গাধামির পরিমাণটা বেড়েছে দেখছি। মানে নৌকা থেকে পড়ে গিয়েছিল বিথি, তাই সবার গায়ে কাদা লেগেছে। নৌকা থেকে পড়ছে বিথি, তো তোমরার গায়ে কাদা লাগছে কেমনে? আমরা সবাই মিলে আজকে নৌকায় চড়েছিলাম। ও তাই নাকি? ফরহাদও ছিল নাকি তোমাদের সাথে? হ্যাঁ ছিলাম। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কই, আমাদেরকে তো কখনো নিলে না নৌকা ভ্রমণে। আর বিথিকে পেয়ে তোমার নৌকা ভ্রমণের ইচ্ছে হলো? হ্যাঁ, তোমাদের কখনো নেইনি, নেবার কোনো সম্ভাবনাও নেই। এক্সকিউজ মি। বাবা, তোমার লগে যে আমার একটু কথা আছে। জি, আমার সাথে আবার কি কথা? কথা তেমন কিছু না, একটু আয়ু এদিকে আয়ু। জি বলুন। ভালো করে আবার কত কি হয়েছিল? চাচি আম্মা, নিশ্চয়ের মধ্যে দুষ্টুমি আছে, তা না হলে ওই কাদা থাকবে আর ছোড়াছুড়ি হবে না। আসল কথাটা কইতেলে অত বড় বাড়িটা খালি বেড়ে রয়েছে। সো মানে ভিতরে যে বাড়িটা থাকতো আর কি, এই আমগো বাড়িটা, ওখান তো এটা আমার মাইয়ার বাড়ি। তোমরা যদি মনে করো তো ভাড়া লইতারো। ওই বাড়ি ভাড়া নেব? আমরা কি জন্য ভাড়া নিতে যাব? তোমরা না নিলা, তোমরা ওই এলাকার শিল্পপতি মানুষ, কত বড় বড় মানুষ, কার বাড়িগুলো তোমাকে জানাশোনা। মনে করো যে কেউ যদি বাড়িটা ভাড়া লইতে চায়, তোর বাড়ির ওগুলো মোটা অঙ্কের টাকা দিয়ে নেওয়ান লাগবে, আর টাকাটা আমার দেওয়ান লাগবো জলদি, বিশেষ জরুরি দরকার। আসিনি কেউ? ফুপু আবার কি বলছে ওনাকে? 1000 মানুষও যদি আগ্রহ দেখায় আপনার বাড়িটা ভাড়া নেওয়ার জন্য, আমি না করব। কারণ আপনি ফ্যামিলিটার সুখ কেড়ে নিয়েছেন। বাপ কত, আমি তারা সুখ কাইরা দিছি, তা কেটতাম গলাটা পাইতা দিতাম সুন্দর করে, যে সালমা বিবি গলাটা টিপ্পা মাইরে লয়। তা বিথি, আবার কি নতুন খেলা শুরু করলে ফরহাদকে পটানোর জন্য? বাজে কথা বলবে না। এতদিনে বাইরে এসব করেছো, এ বাড়িতে না এসব চলবে না। কি সব?
আমি না আপনার সাথে কথা বলছি না। আমার মেয়ের সাথে বলছো তো? আমাকে বলতে হবে এ বাড়িতে কি সব চলবে না। বোঝে না জানো, পুলিশ মাস্টার কোথাকার। অন্তরা, আমার বাবাকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। কি এত বড় সাহস? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে হুমকি? আমি তোমাদের কাউকে ছাড়বো না, আমি দেখে নিব। আই আই শোনো না, এই যে কি রে বিথি, তুই হ্যাঁ লোকে এমন করলি রে? সে উত্তর বিথি কেন তোমাকে দেবে? এমন তো না যে বিথি বা আমাদের ভালো মন্দ নিয়ে তুমি সবসময় চিন্তিত। অবশ্যই চিন্তিত, আর কত নি চিন্তিত এটা তোমার মাইয়া বিথি ভালো করে জানে। আমি বুঝতে পারছি না ফুপু তোমার কথা। পারতে না কেড়ে পারবে, ও ভালো করে পারবে। আয় আমার লগে। সত্যি করে বলো তো, এখানে তোমরা কি মনে করে এসছো? আমার উপর রাগ করবেন না চাচা যান। সত্যি কথা বলতে কি, আমার হাতে কোনো কিছুই করার নেই। আজ নেই, কাল তো ছিল। তখন কি করেছো তুমি? চল গে। কি জিপ টেনে ছেড়ে ফেলবে এই কথা বলেছি? আমরা দুজন মিলে ওই মেয়ের জিপ টেনে ছেড়ে ফেলবে। চল। শোনো, তোমাদের জায়গায় আমি থাকলে আরো ভেবে সিদ্ধান্ত নিতাম। কি বলতে চাও তুমি? রাহাত যদি জানতে পারে তার সবচেয়ে বুদ্ধিমান বাকপটু প্রতিবাদী শালিকার জিপ টেনে ছিঁড়ে ফেলেছে তার দুই বোন, তাহলে রাহাত কি করতে পারে জানো তো? বাকি জীবনটা কয়েদির বেশে জেলে না কাটাতে চাইলে মাথা ঠান্ডা রাখো। এই যে বিশেষ করে তুমি অনিমা, আর আমার দৃঢ় বিশ্বাস অন্তরা বিথিকে আজে বাজে কথা না বললে ও কখনোই মুখ দিয়ে কোনো খারাপ কথা বের করবে না। বাবা, ভয় লাগছে তো। এখন কি আমার জীবও হুমকির মধ্যে পড়ে গেল নাকি? তাহলে তো আমি এখন পালাই না। তাহলে এখন কি হবে? তুই কিছু করবি না? আপনি কি নিয়ে তর্ক করেছিলি যে ওই মেয়ে এরকম কথা বললো? আমি কেন তর্ক করতে যাব? বিথের বাবাই তো মুখ দিয়ে যা ইচ্ছে না তাই বলেছে। কি বলেছে বল? কি হলো, চুপ করে আছিস কেন? বল। আমাকে বলতে হবে এ বাড়িতে কি সব চলবে না। বোঝে না জানো, পুলিশ মাস্টার কোথাকার। অন্তরা, আচ্ছা, এছাড়া আর কি করতে পারতো বিথি? নিজের বাবার অপমান মুখ বুজে কে সহ্য করতে পারে? আর তুই বিথির সামনে এসব কথা কেন বলতে গেলি? তুই কি ওকে রানু ভেবেছিস যে মুখ বুজে সব সহ্য করে নেবে? আমি বুঝতে পারিনি। অন্তু, বুঝতে হবে। এই যুদ্ধে জিততে গেলে সব বুঝতে হবে। আমি একটু অফিস যাচ্ছি। অফিস কেন? এত কিছু বুঝতে হবে না তোকে। শোন, যা বলি সেটা মন দিয়ে শোন। শুধু চোখ কান খোলা রাখবি, কিছু বলতে যাবি না, মনে থাকে যেন।
এবার বলো ফুপু, কেন এসেছো? পুরি বাইশান রে, অক্করে রাহাতের রুমটাই তকরটা দিয়া দিছে। এটা রানু আপা আর আমার রুম। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। অত টাফালিং মারুন না যে, কিতা যে কইরা বেড়াইতেছুন এটা তো নিজে চোখে এই দেখলাম। ফুপু, আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে টাকাটা জোগাড় করে দিচ্ছি। একদিন হলো না তোমার সাথে কথা হয়েছে, এর মধ্যেই আসতে কো কবির আছে এনো ইপিআই। আমি তো এবার দাওয়াত খাইতে আইনি, আমার টেয়ার দরকার। তুমি তো জানো আমি চেষ্টা করছি। আরে রানু, তোর লাগি অপেক্ষা করতেছিলাম। কেমন আছিস রে মায়া? ও মায়া, চেহারার কি অবস্থা করে তুইছস? হ্যাঁ, চোখের কোনো কালি? এই রাহাত হাতে আইয়া তোর এই চেহারা দেখলে তোরে পছন্দ করবো না। এসব কথা রেখে আসল কথা বলো ফুপু। রানু আপার সামনেই বলো, রানু আপা সব জানে। ও তগর তো আমার এক ফেট, কেউর কথা কেউ টেন করবো তাই না। কোনো ঝামেলা হয়েছে? না ঝামেলা আর কি, টেহা লাগবো। কালকের ভিতরে টেহার আমার দরকার। কইতে খারাপ লাগতেছে তেও কই, কালকে সন্ধ্যার মধ্যে যদি আমি টেহাটি না পাই তো কইলাম বাড়িটা আমি অন্য মানুষের হাতে বুঝাই দিয়া। বাড়িটা নেওয়ার লেগে বহুত মানুষ ঘুরঘুর করতেছে। বিপদে না পড়লে ফুফই আমি তখন লগে এরকম ব্যবহার করতাম না। তো তখন একটা বুদ্ধি দিতারি, পাইবা দেখতাম রাহাত ফরহাত তারার কাছে লক্ষ্যটা হইলো হাতের মহিলা সাইয়া দেখতারস। অসম্ভব, আমরা এতটা হ্যাংলা হলে এখনো ওই বাড়িতে থেকে যেতাম। এটা তুমি খুব ভালো করে জানো ফুপু। কত কথা হই না, তোমার কাম নাই। আমার টেহা দরকার, টেহা কেমনে জোগাড় করবি সেই চিন্তা কর। কি হবে এখন? সম্ভব না, কিছুতেই সম্ভব না একদিনের মধ্যে এতগুলো টাকা দেওয়া। আচ্ছা, মার গয়নাগুলো যদি আমরা বেচে দিতে বলি? গরিবের আবার গয়না, কত টাকাই বা হবে? হবে না রানু আপা, কিচ্ছু হবে না। আমাদের আর ওই বাড়িতে ফেরা হবে না। ভালোই হয়েছে এখনো বাবাকে কিছু বলিনি, না হলে আরো বেশি কষ্ট পেতে হতো। আমি ব্যর্থ আমি। আমি কিছুতে বিথিকে ব্যর্থ হতে দিতে পারি না, কিন্তু আমি কি করব? হ্যালো, আরে চিন্তার কিছু নাই, টেহার ব্যবস্থা হইবই। ইমন চাপ দিছি, রানু বিথি যেমনি পরে টেহাটা জোগাড় করবই করবো। রেহানা ফুপুদের আমরা যদি খুব করে বলি তাহলে বাড়িটা ফিরিয়ে দেবে না? অত লম্বা লম্বা কথা কইলে কি হইব? অত দিনেই বাইক রয়েছে, বাড়ির একটা মায়া আছে না। আমাদের দুজনের টাকায় হবে না মেজো আপা? আরে ওই তো না কে রে, হইব হইব। আমি তো রানু গো কইছি এই বাড়ি ভাড়া নেওয়ার লেগা সমানে মানুষজন খালি ঘুরতাছে। আজ হয়তো হবে না, কিন্তু একদিন ঠিকই তোদের সাহায্য নিয়ে হলেও আমরা ওই বাড়িতেই উঠবো। স্বাধীনভাবে কথা বলতে হবে কবির রে। কেউ যদি একটা কথা শোনায় বাবাজি, তোমার তার লগে লগে দুইটা কথা শোনায় দিতে হবে। চুপ করে থাকলে তো চলবে না। 100 বার দিতে হবে আম্মা। আমার ব্যক্তি স্বাধীনতা বলতে তো একটা কথা আছে। আমার ভালো মন্দ আপনার দেখা উচিত, তা না হলে আমি কিভাবে আপনার মেয়ের ভালো মন্দ দেখবো?